শবে বরাতে হালুয়া রুটি তৈরি করে মানুষের ঘরে ঘরে দেওয়া, নিজেরা খাওয়া কি রসমের রেওয়াজ? কুমিল্লা অঞ্চলে এটার ব্যাপক প্রচলন আছে। আমরা অনেকে এটা বাদ দেওয়ার কারণে তারা আমাদেরকে ইসলাম থেকে বেরিয়ে গেছি মনে করে এবং অতি বুঝি এরকম মনে করেন। বিশেষ করে মহিলারা এগুলো করার জন্য স্বামীদেরকে অনেক সময় বাধ্য করেন। বিশেষ করে আমাদের এলাকায় এটি আছে, দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা ভাই, একটা হাদিস আপনাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহ রাসূল, দুনিয়ার সর্বোত্তম আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন ইতআমুত তুআম, মানুষকে খাওয়াও। আসমানের নিচে জমিনের উপরে যত অনেক আমল আছে, মানুষকে খাওয়ানোর থেকে উত্তম আমল নাই। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি তার জীবনে বারাকা চায়, আমার সালাফরা বলতেন চার পাওয়া জন্তুকে পানি খাওয়াও। অনেক দিন ধরে বরকত হয় না, সংসারে টানাটানি পুরায় না, যা রুজি করি কেন জানি আগায় না। চার পাওয়া জন্তু মানে কি? দুই পাওয়া জন্তু মানুষকে তো খাওয়ানি, কুকুর, বিড়াল, শুয়োর, গরু, ছাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাওয়াতে বলেছেন, আম করে রেখেছেন ওইটা। সালাফরা বলতেন বরকতের এইটা, প্রাণীর মধ্যে দয়া করা। এখন কথা হচ্ছে, আমরা যে শবে বরাতের মধ্যে হালুয়া রুটি এইটা খাওয়াচ্ছি, এইটার সাথে আমাদের সম্পর্ক কি? এইটার সাথে আমাদের একটা রেশমের আওয়াজ হয়েছে, এইটা খাওয়ালে মনে হয় পুরা বছর আমাদের জন্য ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, পুরা বছর আমাদের জন্য ভালো খাওয়ার ব্যবস্থা হবে, পুরা বছর বোধহয় আমাদের জন্য এটা একটা বিরাট বড় পুণ্যের কাজ হবে। এইটা যদি ইবাদত মনে করেন আপনি, তাহলে আপত্তি আছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে নিসফুম মিনাশ শাবান ছিল, কিন্তু ওই যুগে এই কালচার ছিল না। এখন আপনি যদি এটাকে ইবাদত মনে করেন তাহলে ঝামেলা। কিন্তু এটা যদি আঞ্চলিক একটা কিছু হয় যে হ্যাঁ মানুষ মানুষকে খাওয়ায়, সেটা সব দিনও খাওয়াতে পারেন, আপনার মন চাইছে এই দিনও খাওয়াতে পারেন। আপনার সব দিন সুযোগ হয় না, আপনি শুক্রবারে যেরকম খাওয়ান অন্য দিন খাওয়ান, এরকম খাওয়াতে পারেন। কিন্তু এইটা করলে একটা ইবাদত, এটা যে করবে না তার জন্য বিরাট গুনাহ। হালুয়া বানাতে হবে ৮-১০ ধরনের, এটা ইসলামের নামে অপসংস্কৃতি হয়ে যাবে। কিন্তু ইসলাম খাওয়ানোকে উৎসাহ দিয়েছে। আপনি নিরেট যদি মানুষকে খাওয়াতে চান সেখানে আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাসূলের সুন্নাত এবং ইসলামের প্রতিষ্ঠিত বিধানের মধ্যে নতুন কোনো ইবাদত বানানো যাবে। এখন এটা যদি রসমের রেওয়াজে ইবাদত হয়, বাদ দিয়ে দেন, ইবাদত হিসেবে এটা করা যাবে না। আশা করি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি।